মা তোমার কি হয়েছে? মা, পনির এসব কি কয়? পনির নাকি তানিয়ারে বিয়ে করছে? এ তানিয়া, পনির কি বলে এগুলা? মা কোনো কথা না কয়ে চলে গেল। তুমিও কোনো কথা বলো না, বলো কি হয়েছে? পনির সত্য কথাই কইছে। আমি পনিরের আর বউরে জোর করছি ওকে বিয়া করার জন্য। এছাড়া আমার কোনো উপায় আছে না রে বাবা। মা, এগুলো তুমি কি কও? আমি বিদেশে বসে জেলে ছিলাম, আর আমার ছোট ভাই আমার বউরে নিয়ে রং তামাশা করতেছে। তুমি বাইসে থাকতে তোমার চোখের সামনে ওরা নষ্টামি করতেছে, তুমি কিছুই বললা না? ওগো কোনো দোষ নাই, সব দোষ তোর। সব দোষ আমার মানে? তুই বিদেশে যে নিখোঁজ হয়ে গেলি, তোর কোনো খোঁজ খবর নাই। এদিকে গ্রামের মানুষের নানান কথা, কত ঘটনা ঘটছে, তুই কি কিছু জানোস? কিছু জানোস না। আমি সম্মান বাঁচানোর জন্য অগো দুইজনে আমি নিজে বিয়া পড়াইয়া দিছি। তোরে কত জায়গায় না পনির খুঁজছে, যেই মানুষটারে পাইছে তাকে জয়টা জিজ্ঞেস করছে যে আমার ভাইয়ের কোনো খোঁজ জানেন? কেউই তোর খোঁজ দিতে পারে নাই। আর এদিকে গ্রামবাসীরা নানান কথা কয়। তাই মান সম্মান ধরে রাখার জন্য আমি বাধ্য হইছি বাবা এই কাজটা করতে। তানিয়া, তোমার স্বামীর কোনো খবর পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, খোঁজা হইতেছে। খুঁজে আর লাভ কি? পাওয়াই যখন যায় নাই, মনে হয় না আর পাওয়া যাইব। আর বিদেশে তো অপঘাতে কত লোক মারা যায়, দেখো তোমার স্বামীও মারা গেছে নাকি। আচ্ছা ভাইজান, আমি আসি, আমার কাজ আছে। মরলেই বাকি, ঘরে তো দেবর আছেই। দেবর যদি স্বামীর কাজ করে, আরে একজন থাকলে আরেকজনের তো দরকার নাই, তাই না? কি বললেন আপনি? কেন, তুমি বোঝো নাই? আপনারা আমার স্বামীর বন্ধু হয়ে এসব বাজে কথা বলতে পারলেন? আরে রাগ করতেছো কেন? আমি কি মিথ্যা কইছি নাকি? সত্য মিথ্যার বিবেচনা আমারই বুঝতে দেন। আমার সংসার নিয়ে আরেকটাও মিথ্যা কথা বলবেন, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আর আমরা কি করব না করব সেটা দেখার জন্য আপনাদেরকে বেতন দিয়ে রাখা হয় না। রাখো নাই ঠিক আছে, তারপরও গ্রামের মানুষ হিসেবে তো অনেক খোঁজ খবর রাখতে হয়, তাই না? তাছাড়া তুমি আমার বন্ধুর বউ, বন্ধুর বউয়ের বিপদে তো বন্ধুদেরই আসতে হয়, তাই নাকি? খবরদার আর একটা বাজে কথা বলবেন না। বললে কি করবে? মারবা? মারো। তুমি তো আর তোমার ওই হাতে আমাদের আদর করবে না, ওই নরম হাতের একটু মাইরে খাইলাম। মানুষের জীবনের দুঃখ নিয়ে মস্করা করেন, আপনাদের একটু লজ্জা লাগে না? লজ্জা? লজ্জা তো তোমার হওয়া উচিত। তুমি আর তোমার দেবর মিলে ঘরের মধ্যে এই যে নষ্টামি দুষ্টামি ফাষ্টামি করো, আর আমরা বললেই দোষ। আর হ্যাঁ, তোমার যদি লজ্জা নাই থাকে তাইলে মাঝে মধ্যে একটু আমাকে একটু চান্স দিতা। বাদ দে, ওদের ঝামেলা ওরা বুঝুক, চল। বলে রাখলাম, যদি সুযোগ থাকে দিয়েন। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। কই গেছিলেন? একটা কাজে গেছিলাম মতিন ভাই। ও, বাড়িতে এত কাজ থুইয়া বাইরে ঘোরাঘুরি করলে হইব? তখন দেখবা তোমার কাজ অন্য আরেকজন আইয়া কইরা দিছে। আপনার কথা ঠিক বুঝলাম না মতিন ভাই। আমাকে কথা বুঝবা কেমনে? বুঝবা তো ঘরে সুন্দরী ভাবির কথা। ঘরে এত সুন্দর ভাবি রাইকা বাইরে ঘুরো না, তখন দেখবা তোমার ছাইরা অন্য কাউরে ধরছে। মানে আপনি কি বলতে চাইতেছেন? কিছু না, তুমি যাও পনির। না ভাই, আমি তো যাব না। মতিন ভাই কেমন জানি একটা বাজে ইঙ্গিত দিয়া কথা কইতেছে। মতিন ভাই, আপনি কি বলবেন আমারে সরাসরি বলেন। হইছে, নাটক কম কর। বড় ভাই তো বিদেশে যাইয়া নিখোঁজ হইয়া গেছে, আর তুই বাড়িতে বসিয়া ভাবির লগে মজা নিতেছ, আর আমাকে কথা বুঝোস না, তাই না? কি কইলি তুই? তার বাচ্চা সিনিয়র, কি করছিস সিনিয়র? সেই কখন থেকে সে আমার ভাবিরে নিয়ে আজে বাজে কথা বলতেছে। পুরো আজকে মাইরে ফেলাম মতিন। মতিন, ওর গায়ে হাতে তুস কেন? চাচা, এরা আমার মারা বেলালো। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি আমার বাঁচান। চাচা, আপনি এর মধ্যে কথা কইেন না তো। ওর ভাবির সাথে ওর একটা বাজে সম্পর্ক আছে। গ্রামে তো এইসব চলতে দেওয়া যাইব না। এই মতিন, ও যদি কিছু কইরা থাকে তুমি আমার কাছে অভিযোগ দিতে পারতা।
আমি এই গ্রামের মেম্বার, আমি দেখতাম কি করা যায়। তুমি ওর গায়ে হাত তুললা কেন? চাচা, আমি মারামারি করতে চাই নাই, এরা বিনা কারণে আমার গায়ে হাত তুলছে। আমার ভাবির সাথে আমার কোনো বাজে সম্পর্ক নাই। তুমি তো ওর গায়ে আগে হাত দিলা। এই শোনো, তোমরা গ্রামের মধ্যে কোনো মারামারি চলবে না। এখন যাও, যার যার বাড়ি যাও, যাও। চাচা দেখেন, আমরা অনেকদিন ধরে আমার বাইরে খুঁজতেছি, আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। এমনিতে আমাদের পরিবারের সবারই এটা নিয়ে মন খারাপ। এর মধ্যে এরা দুইজন মিলে আমার ভাবিরে নিয়ে বাজে মন্তব্য করতেছে। আমি এর বিচার চাই। শোনো বাবা পনির, শুধু ওরা কয় না তো, তোমাকেও এই বিষয় নিয়ে গ্রামের সবাই কানাঘোষা করতেছে, বুঝছো? ওগো দোষ না। তুমি এখন বাড়ি যাও, যাইয়া তোমার ভাবির বিষয়ে পারিবারিক ভাবে বইসা একটা সিদ্ধান্ত নাও। এখন বাড়ি যাও। চাচা, হেরা যে আমার মারলো, আপনি এর বিচার করবেন না? আরে ওগো বিচার আমি করতেছি, তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে চাচা, যাইতেছি। আচ্ছা, তোরা ওর গায়ে হাত দিতে গেলি কেন? কি করুম চাচা কোন? ও বাড়িতে বসে আজে বাজে কাজ করবো আর এইখানে এসে বড় বড় কথা কইবো, এটা কি মাইনে নেওয়া যায়? আচ্ছা মতিন, তোমরা কি নিজের চোখে জিনিসটা দেখছো? নিজের চোখে না দেখে কারো সম্বন্ধে আজে বাজে কথা বলতে নাই। এখন বাড়ি যাও। আর শোনো, এরপর যদি গ্রামের মধ্যে মারামারি করো তাহলে কিন্তু তোমাগো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন সোজা বাড়ি যাবা, যাও। আরো সাবধান করে দিন। এই আয়। কি ব্যাপার, কই গেছিলা তুমি? মায়েরা কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। আমি আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকবা না মানে কই যাবা? সেখানে পারি যাম, তবু এই বাড়িতে থাকবো না। কে? এই বাড়িতে কি সমস্যা? এই বাড়ির মানুষরা কি তোমারে নির্যাতন করে? তোমারে কি আমি বেশি কাম করাই? যদি বেশি কাম হইয়া থাকে তাহলে আমারে কইবা, আমি সাথে সাহায্য করবো। 1 বছর হয়ে গেছে আম্মা, লোকটার কোনো খোঁজ নেই। বাইচে আছে কি মহিলা গেছে জানি না। সারা দুনিয়ার মানুষ কয় উনি মহিলা গেছে, আর আমারই দেখলে আপনার ছোট ছেলেরা নিয়ে আজে বাজে কথা কয়। সহ্য হয় না আম্মা, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আম্মা, আপনি আমার থাকতে কইেন না। মানুষের কামই হয়েছে মানুষের আজে বাজে কথা কওয়া। মানুষের কথা তুমি গায়ে নিও না। আর আমার পোলাটা যদি সত্যি সত্যি মরে যেয়ে থাকে, তবু আমি তোমার এই বাড়ির থেকে তাড়াবো না। আর তুমি কই যাইবা? তোমার বাপ নাই, মা নাই, আছে একটা ভাই। ভাইয়ের সংসারে বউ আছে। তোমার ভাবি কি তার সংসারে তোমারে ঠাই দিব? কোনোদিনও দিব না। না দিলে না দি, তবু চরিত্রহীন হইয়া আমি এই বাড়িতে থাকতে পারবো না আম্মা। মানুষ যাই কো, কিন্তু আমি তো জানি তুই কেমন মাইয়া। মানুষের কথা কইতে দি, মানুষের কথা তুই গায়ে নিস না। আম্মা বিশ্বাস করো, প্রথম আমি গায়ে লাগাইতাম না, কিন্তু এখন আর সহ্য হয় না। আপনি আমার এখানে থাকতে বললেন না আম্মা, দয়া করে আমারে বাধা দিয়েন না। আমার মেয়েটা এখন ছোট, ও যখন বড় হইব তখন আজে বাজে মানুষের কথা শুনবো, তখন আর সহ্য করতে পারবো না আম্মা। আর তাছাড়া পনির তো বিয়ে দেওয়ান লাগবো, ওর যখন বউ ঘরে আইব তখন এসব আজে কথা শুনলে পনিরের ভুল বুঝবো। আমার এখানে থাকা ঠিক হবো না আম্মা, আমি চলে যাই। আমি তোরে পনিরের লগে বিয়ে দেব। কি? ওমা, আমি অনেক চিন্তা ভাবনা কইরা দেখলাম, তোরে এই বাড়িতে রাখার এছাড়া আর কোনো উপায় নাই। আসলে কি জানোস, মাইয়া মাসের নিজের বাড়ি বলে কোনো বাড়ি নাই। এক থাকে বাপের বাড়ি, আরেক থাকে স্বামীর বাড়ি। বাপের বাড়ি থেকে অনেক দিন হয় আইছে, কিন্তু স্বামীর বাড়ি আছে, স্বামী নাই। আমি আমার নাতিনটার কথা চিন্তা করছি যে পনিরের লগে তোরে বিয়া দিয়ে আমি সম্মানের সাথে এই বাড়িতে রাখবো। এটা হয় না আম্মা, আমি পনিরে কখনো ওই চোখে দেখি নাই। আমি জানি রে মা, কিন্তু তুই আমার নাতিনটারে নিয়ে কই যাবি? কোথাও ঠাই হইব না। এই দুনিয়ার মানুষগুলা খারাপ, ভালো না। তোর যেই বয়স, পুরুষ মানুষগুলা কুত্তার মতো তোরে খাবলায় খাবলায় খাইব।
তোরে বাঁচতে দিব না। আমার প্রস্তাবে তুই রাজি হয়ে যা মা। আমার বিশ্বাস তুই ঠকবি না, তুই সম্মানের সাথে এই বাড়িতে থাকতে পারবি। আমি পনিরের লগে কথা বলতেছি, বাবু মনে উঠছে কাঁদতেছে, তুই বাবুর কাছে যা। আমি তোরে কথা দিতেছি, তোর এই বাড়িতে আমি সম্মানের সাথেই রাখার ব্যবস্থা করবো। আমি পনিরের লগে কথা করি। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিতেছো আল্লাহ? আমার কোন বিপদে ফেলতেছো আল্লাহ? আমার আর কষ্ট দিও না আল্লাহ, আমার আর কষ্ট দিও না, আমার আর পরীক্ষা নিও না আল্লাহ, আমার আর পরীক্ষা নিও না। এই খারাপ দেখি তোর মুখে দাগ কি এর? মারামারি করছি। হায় আল্লাহ, কার লোকে মারামারি করছস? ভাইজানের ওই দুই বন্ধু আছে না, মকবুল আর মতিন, ওগুলোকে মারামারি করছি। তুই অগলকে মারামারি করতে গেছিস কে? কেন করুম না, আমারে আর ভাবিরে নিয়ে আজে বাজে কথা কয়, সেই কারণে মারামারি করছি। মানুষের কোনো বিবেক নাই, আমরা একটা বিপদের মধ্যে আছি, কই আমগো পাশে এসে দাঁড়াইবো, তা না কইরা আমগো পরিবারের বিরুদ্ধে আজে বাজে কথা ছড়াইতেছে। মানুষ আজে বাজে কথা কইতেই থাকবো, তুই কয়দিন মানুষের মুখ বন্ধ করবি? কেন কইব? আমার সাথে কি ভাবির কোনো বাজে সম্পর্ক আছে যে বাজে কথা ছড়াইবো? আমি তোর একটা কথা কই, কি কথা কও? তুই তোর ভাবিরে বিয়া কর। এটা তুমি কি কইতাছো আম্মা? হ বাবা, মানুষে আজে বাজে কথা কয় দেখিয়া আমার বউডাই বাড়িতে থাকতে চায় না, চলে যেতে চাইতেছে। পোলাডা একটা বছরেরও বেশি হয়েছে, বিদেশ যাওয়ানোর পরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আল্লাহই কইতে পারে সত্যি সত্যি আমার পোলাটা মরে গেছে কিনা। একবার চিন্তা করে দেখ, নাতিনটা তো আমাকে বংশের প্রদীপ, ওরে লইয়া ওই বাড়ি থেকে গেলে গিয়ে কই থাকবো, কই যাইবো, কত বড় একটা বিপদে পড়বো তুই বুঝোস? তুই আমার কথাটা রাখ বাবা, তুই ওরে বিয়ে করে ওর একটা নতুন পরিচয় দে। মানুষ তাহলে আর আজে বাজে কথা কইতে পারবো না। ভাবির তো পরিচয় আছে, ভাইজানের বউ বলে কি ভাবির কোনো পরিচয় নেই? ভাইজানের বউ হিসাবেই বাড়িতে থাকুক, তারে তো কেউ না করে নাই। বাবারে, মানুষ এগুলা মানবো না, আমরা তো জানি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাছাড়া তরেও তো বিয়ে দিতে হইব, তরে যে বিয়ে দিমু ওই মায়েরা পরের বাড়ি থেকে আইসা মানুষের মুখে নানান কথা শুনবো, তখন ও তরে ভুল বুঝবো, তোর সংসারটাও নষ্ট হইব। তানিয়ার বয়সও তো কম, এই মায়ের এই বা একলা কতদিন কাটাইব ক? তুই আমার কথা রাজি হয়েছে বাবা? আমি তো ভাবিরে কোনোদিন অন্য চোখে দেখি নাই আম্মা। আমি জানি বাপ, কিন্তু তারপরও আমি তোরে কইতেছি তুই তানিয়ার বিয়ে কর। আমার পুতুল ছোট, পুতুলের বাপ নাই, তুই তোর চাচা, চাচা কিন্তু বাপের সমান, পুতুল তোরে বাপ কইলে জানবো। তুই তানিয়ার জীবনটা বাঁচা বাবা, আমার পুতুলও ভালো থাকবো, তানিয়াও সম্মানের লগে পরিচয় নিয়ে পয়সা থাকবে। তুই আমার কথায় রাজি হ বাবা। কিরে কথা কস না কেন রে বাবা? আমার কথাটা তুই রাখবি না? তুমি ভাবির লগে কথা কও আম্মা। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যা করবা ভালোর জন্যই করবা, তুমি আমার মান সম্মানটা রাখো। সবই তো শুনলি রে বাবা, পরিরে আর বউরে আমি বিয়াতে রাজি করাইছি, অগ কোনো দোষ নাই, এছাড়া আমার কোনো উপায় আছে? মা, যা হওয়ার হয়েছে, আমি তোমার সব কথা বিশ্বাস করে নিলাম। এখন পনিরে কও আমার বউরে তালাক দিতে, আমি আমার বউ বাচ্চারা নিয়ে সংসার করব, তুমি ওরে তালাক দিতে কও। না ভাইজান, আমি তার নিয়ে তালাক দিব না। তালাক দিতে পারবি না মানে? বউ আমার, বাচ্চা আমার, মায়ের কথায় তুই বিয়ে করছিস,
সেটা মেনে নিলাম, কিন্তু আমি এখন বলছি তালাক দিতে, তুই তালাক দিবি। আমি তানিয়ারে ভালোবাসি। ভালোবাসি মানে? নিজের ভাবিরে নিয়ে নষ্টম করতে তো লজ্জা করে না? আমি তোরে পড়াশোনা করাইছি, আমি তোরে বড় করছি, তুই আমার কথা শুনবি না মানে? মারো, যত ইচ্ছা মারো, যা ইচ্ছা বলো, তারপরও আমি তোমারে বলতেছি আমি তানিয়ারে তালাক দিতে পারবো না। তোর আমি মারবো, মারবো না তো কি করবো তোরে? আমি কষ্ট কইরা বিদেশে থেকে জীবনের অর্ধেক জীবন নষ্ট করছি, এদিকে দেখা অর্ধেক জীবন আমি জেলখানায় নষ্ট করছি, আর তোর হাতে আমার বউরে তুলে দিয়ে বাকি জীবন তো আমি নষ্ট করতে পারবো না। হারামজাদা, হ্যাঁ তুই ওরে মারতাছস কেন? যখন তুই ছিলি না তখন তোর বউ বাচ্চারে ও বাঁচাইছে, তোর বউর ইজ্জতও বাঁচাইছে, তখন তোর বড় বড় কথা কইছিল। হ্যাঁ যা, তুই আমার বাড়ি থেকে বাইরে যা, তোর আমি দেখতেছি না, চোখের সামনে থেকে বাইরে যা। মা, আমার কি দোষ গো? ভাইজান আমার উপরে এত রাগ করতেছে কেন? তুই ঘরে যা, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার এই কপালের। নাইলে কেন এমন করবো আল্লাহ? আল্লাহ, তুমি এই কোন পরীক্ষার মধ্যে আমাদের ফালাইলা? আমি এখন কি করবো?